আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি ইন বাংলা। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব প্রোটিন ক্যাটাবলিজমের একটা স্টেপ, সেটা হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন। তো দেখো, আমরা জানি আমাদের হিউম্যান বডিতে অ্যামাইনো অ্যাসিড কয়টা আছে? আমরা জানি 20টা অ্যামাইনো অ্যাসিড আছে। তো এই যে 20টা অ্যামাইনো অ্যাসিড, এই 20টা অ্যামাইনো অ্যাসিডের প্রায় সবগুলো অ্যামাইনো অ্যাসিডই ট্রান্সঅ্যামাইনেশনে প্রবেশ করে, অর্থাৎ তারা ট্রান্সঅ্যামাইনেশন হয় শুধুমাত্র লাইসিন, প্রোলিন অ্যান্ড থ্রিওনিন, এই 3টা অ্যামাইনো অ্যাসিড বাদে বাকি সব অ্যামাইনো অ্যাসিডই ট্রান্সঅ্যামাইনেটেড হয়। আবার কিছু কিছু বইতে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের নাম আছে, সেটা হচ্ছে হাইড্রোক্সিপ্রোলিন। তার মানে আলটিমেটলি এই 4টা অ্যামাইনো অ্যাসিড বাদে বাকি যত অ্যামাইনো অ্যাসিড আছে আমাদের সবগুলো অ্যামাইনো অ্যাসিডই ট্রান্সঅ্যামাইনেটেড হয়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ট্রান্সঅ্যামাইনেশন মানে কি? দেখো, ট্রান্সঅ্যামাইনেশন আমরা যদি নামটা দেখি তাহলে এটা 2টা পার্ট, একটা হচ্ছে ট্রান্স আর একটা হচ্ছে অ্যামাইনেশন। ঠিক আছে, তাহলে ট্রান্স মানে কি? ট্রান্স দিয়ে আমরা বুঝতেছি যে ট্রান্সফার, অর্থাৎ কিছু একটা ট্রান্সফার হবে। আর অ্যামাইনেশন দিয়ে আমরা কি বুঝতেছি? অ্যামাইনেশন দিয়ে আমরা বুঝতেছি আমাদের অ্যামাইনো গ্রুপ। তাহলে ট্রান্সঅ্যামাইনেশন দিয়ে আমরা কি বুঝতেছি? যে ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ। তাহলে এই যে ট্রান্সফারটা হবে কার থেকে কার কাছে ট্রান্সফার হবে? তো দেখো, এই ট্রান্সফারটা হবে হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড। তো দেখো, অ্যামাইনো অ্যাসিড মানে কি জানি আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডে কি থাকে? একটা অ্যামাইনো গ্রুপ থাকে। তো এই অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফার হয়ে চলে আসবে এই যে কিটো অ্যাসিড, সেই কিটো অ্যাসিডের কাছে। আর এই অ্যামাইনো অ্যাসিডটা যখন অ্যামাইনো গ্রুপ ট্রান্সফার করে কিটো অ্যাসিডকে দিয়ে দিবে, তখন এই যে অ্যামাইনো অ্যাসিডটা, সেই অ্যামাইনো অ্যাসিডটা কনভার্ট হয়ে যাবে কিটো অ্যাসিডে, অর্থাৎ তার করসপন্ডিং কিটো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। আবার এই কিটো অ্যাসিডটা যখন এই যে অ্যামাইনো গ্রুপকে অ্যাকসেপ্ট করার পর এই কিটো অ্যাসিডটা আবার তার করসপন্ডিং অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তো দেখো, এই যে ট্রান্সফার হচ্ছে, এই ট্রান্সঅ্যামাইনেশনের জন্য আমাদের যে এনজাইমটা দরকার, সেই এনজাইমটার নাম হচ্ছে কি? ট্রান্সঅ্যামাইনেস। দেখো, নামের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি ট্রান্সঅ্যামাইনেস, অথবা এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যামাইনো ট্রান্সফারেস। দেখো, নামের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে দেখো, ট্রান্স মানে ট্রান্সফার করবে অ্যামাইনেজ অর্থাৎ অ্যামাইনো গ্রুপ, অথবা অ্যামাইনো ট্রান্সফারেজ অর্থাৎ অ্যামাইনো গ্রুপকে সে ট্রান্সফার করবে। তো এই যে দেখো, ট্রান্সঅ্যামাইনেজ এনজাইমগুলো, এই এনজাইমগুলো হচ্ছে কি? খুবই সাবস্ট্রেট স্পেসিফিক। দেখো, এই কথাটার মানে কি? সাবস্ট্রেট স্পেসিফিক মানে কি? এর মানে হচ্ছে তারা একটা স্পেসিফিক বিক্রিয়ার জন্য একটা স্পেসিফিক রকমের ট্রান্সঅ্যামাইনেজ এনজাইমটা লাগবে, অর্থাৎ এক একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য আমাদের এক এক রকমের ট্রান্সঅ্যামাইনেজ এনজাইম লাগবে। তো এই কথাটা যদি আমরা দু একটা এক্সাম্পলের মাধ্যমে এক্সপ্লেন করি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এখন আমরা ট্রান্সঅ্যামাইনেশনের কিছু এক্সাম্পল দেখব। তো দেখো, এটা হচ্ছে অ্যালানিন। তো অ্যালানিন হচ্ছে কি? অ্যালানিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এর কারণ কি? দেখো, এর কারণ হচ্ছে আমরা দেখো এই যে অ্যালানিনে একটা অ্যামাইনো গ্রুপ আছে, অর্থাৎ অ্যামাইনো গ্রুপ যেহেতু আছে তার মানে এটা হচ্ছে কি? একটা অ্যামাইনো অ্যাসিড। তো ট্রান্সঅ্যামাইনেশনের সময় কি হবে? এই অ্যালানিনের যে অ্যামাইনো অ্যাসিডটা, সেই অ্যামাইনো অ্যাসিডটা ট্রান্সফার হয়ে চলে আসবে এই যে একটা কিটো অ্যাসিড, যেটা হচ্ছে কি? আলফা কিটো গ্লুটারেট। দেখো, এটা কেন কিটো অ্যাসিড? কারণ এর ফাংশনাল গ্রুপটা কি আছে? দেখো, একটা কিটোন গ্রুপ আছে বা কার্বামইল গ্রুপ আছে। তাহলে কি করবে? এই অ্যালানিন তার অ্যামাইনো গ্রুপটাকে, সেই অ্যামাইনো গ্রুপটাকে ট্রান্সফার করে দিয়ে দিবে এই যে আলফা কিটো গ্লুটারেটকে। তো দেখো, এই যে অ্যামাইনো গ্রুপ, আমরা জানি অ্যামাইনো গ্রুপের সংখ্যা হচ্ছে NH2, কিন্তু এখানে সে কি আছে? NH3 ফর্মে আছে, কারণ আমাদের বডিতে এই অ্যামাইনো গ্রুপগুলো NH3 ফর্মে থাকে এবং কার্বক্সিল গ্রুপগুলো COO- এই ফর্মে থাকে। তো দেখো, আমরা কি বলতেছিলাম যে অ্যালানিন কি করবে? অ্যালানিন তার অ্যামাইনো গ্রুপটাকে ট্রান্সফার করে দিয়ে দিবে কার কাছে? আলফা কিটো গ্লুটারেটকে। তো যখন এই অ্যালানিনটা আলফা কিটো গ্লুটারেটকে অ্যামাইনো গ্রুপ দিয়ে দিবে, তখন এই অ্যালানিনটা
কনভার্ট হয়ে যাবে পাইরুভেটে। এবং এই পাইরুভেটটা কি? পাইরুভেট হচ্ছে একটা কিটো অ্যাসিড। এর কারণ কি দেখো, এই যে পাইরুভেটে কি আছে, একটা কিটোন গ্রুপ আছে। আবার একই সাথে এই আলফা কিটো গ্লুটারেট যখন এই যে অ্যামাইনো গ্রুপটাকে অ্যাকসেপ্ট করবে, সে অ্যাকসেপ্ট করে আবার কি হয়ে যাবে, আরেকটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। কি অ্যামাইনো অ্যাসিড? গ্লুটামেট। কারণ কি দেখো, এই যে তার কি আছে, অ্যামাইনো গ্রুপ আছে। তার মানে আমরা কি দেখলাম, যে অ্যালানিনটা ট্রান্সঅ্যামিনেশন হয়ে কনভার্ট হয়ে যায় পাইরুভেটে, যেটা একটা কিটো অ্যাসিড। আবার এই যে কিটো অ্যাসিড আলফা কিটো গ্লুটারেট, সে আবার ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে কনভার্ট হয়ে যাচ্ছে গ্লুটামেটে। তো এই ক্ষেত্রে যে এনজাইমটা লাগবে, সেই এনজাইমটা হচ্ছে কি? অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেস। দেখো আমরা কি বলছিলাম, সাবস্ট্রেট স্পেসিফিক। তো এই ক্ষেত্রে যেহেতু সাবস্ট্রেটটা হচ্ছে অ্যালানিন, তাহলে এনজাইমটার নাম হচ্ছে কি? ALT, অর্থাৎ অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেস। তো এই যে ট্রান্সঅ্যামাইনেস অ্যালানিন, এটা কি করবে, তার একটা কোএনজাইম লাগবে। তো এই কোএনজাইমটার নাম কি? পাইরিডক্সাল ফসফেট। আমরা যদি শর্ট সংক্ষেপে লিখি তাহলে হচ্ছে PLP। তো এই পাইরিডক্সাল ফসফেটটা কি? এটা হচ্ছে আমাদের যে ভিটামিন B6, সেই B6-এর অ্যাক্টিভ ফর্ম। তো আসলে এই দুইটা কীভাবে কাজ করবে, এই যে অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেস, সে কী করবে, এই যে অ্যালানিনের অ্যামাইনো গ্রুপটাকে রিমুভ করে দিবে। দেন এই যে অ্যামাইনো গ্রুপটা, সেই অ্যামাইনো গ্রুপটা অ্যাকসেপ্ট করবে হচ্ছে আমাদের PLP, অর্থাৎ পাইরিডক্সাল ফসফেট। দেন এই পাইরিডক্সাল ফসফেটটা আবার সেই অ্যামাইনো গ্রুপকে ক্যারি করে নিয়ে আসবে আলফা কিটো গ্লুটারেটের কাছে, এবং একই সাথে কি হবে, অ্যালানিনটা কনভার্ট হয়ে যাবে পাইরুভেটে এবং আলফা কিটো গ্লুটারেটটা কনভার্ট হয়ে যাবে গ্লুটামেটে। অথবা আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, দেখো এটা হচ্ছে অ্যাসপারটেট। তো অ্যাসপারটেট কি? অ্যাসপারটেট হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, বিকজ সে কি ক্যারি করতেছে? অ্যামাইনো গ্রুপ। তো এই অ্যাসপারটেট কী করবে, তার অ্যামাইনো গ্রুপটা দিয়ে দেবে আলফা কিটো গ্লুটারেটের কাছে। তখন এই অ্যাসপারটেটটা কি সে কনভার্ট হয়ে যাবে অক্সালো অ্যাসিটেট, অর্থাৎ আলফা কিটো গ্লুটারেটটা অক্সালো অ্যাসিটেটে কনভার্ট হয়ে যাবে। আবার এই আলফা কিটো গ্লুটারেট যখন অ্যাসপারটেটের অ্যামাইনো গ্রুপটাকে অ্যাকসেপ্ট করবে, তখন আবার সে সাথে সাথে কনভার্ট হয়ে যাবে গ্লুটামেটে। আবার গ্লুটামেটটাও কি একটা অ্যামাইনো অ্যাসিড। তার মানে অ্যাসপারটেট কনভার্ট হয়ে গেল একটা কিটো অ্যাসিড, যেটা হচ্ছে অক্সালো অ্যাসিটেট। অক্সালো অ্যাসিটেট কেন কিটো অ্যাসিড? কারণ তারা কিটোন গ্রুপ কন্টেইন করতেছে। আবার এই আলফা কিটো গ্লুটারেট কী করলো, গ্লুটামেটে কনভার্ট হয়ে গেল। তো এই ক্ষেত্রে যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে কি? AST, অর্থাৎ অ্যাসপারটেট ট্রান্সঅ্যামাইনেস। দেখো এই যে আমাদের সাবস্ট্রেট ছিল অ্যাসপারটেট, সেই জন্য আমাদের লাগতেছে অ্যাসপারটেট ট্রান্সঅ্যামাইনেস, এবং একই সাথে সেই কী লাগবে, আমাদের একটা কোএনজাইম, যেটা হচ্ছে পাইরিডক্সাল ফসফেট, যেটা ভিটামিন B6-এর অ্যাক্টিভ ফর্ম। তো এটা কি ছিল আমাদের ট্রান্সঅ্যামাইনেশন। অর্থাৎ ট্রান্সঅ্যামাইনেশন মানে আমরা কি বলছিলাম, ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ। তাহলে অ্যামাইনো গ্রুপটা দেখো আলটিমেটলি কী হলো, অ্যালানিনে ছিল অ্যামাইনো গ্রুপটা, সে একদম বিক্রিয়া শেষে আলটিমেটলি ট্রান্সফার হয়ে চলে আসলো গ্লুটামেটের কাছে। আবার এক্ষেত্রে দেখো অ্যাসপারটেটের যে অ্যামাইনো অ্যাসিডটা, সে আবার আলটিমেটলি ট্রান্সফার হয়ে চলে আসলো গ্লুটামেটের কাছে। তাহলে এটা ছিল আমাদের ট্রান্সঅ্যামাইনেশন। তো দেখো ট্রান্সঅ্যামাইনেশনের ক্ষেত্রে অলমোস্ট অল কেসেসে দ্বিতীয় অর্থাৎ অ্যাকসেপ্টর যে থাকবে, সে হচ্ছে আলফা কিটো গ্লুটারেট। কারণ কি, এই আলফা কিটো গ্লুটারেটটা কনভার্ট হয়ে যায় গ্লুটামেটে। এবং এই গ্লুটামেটের ফেট কি? এই গ্লুটামেটের ফেট হচ্ছে, আমরা ফেট জানার আগে আমরা একটু জেনে নিই যে আমরা ট্রান্সঅ্যামিনেশনটা কেন পড়তেছি। তো ট্রান্সঅ্যামিনেশনের ইম্পর্টেন্স হচ্ছে কি, আমরা জানি আমাদের বডিতে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যামাইনো অ্যাসিডগুলো কি হয় না, স্টোর হয় না। তো যেহেতু অ্যামাইনো অ্যাসিডগুলো স্টোর হয় না, তো এক্সেস যে অ্যামাইনো অ্যাসিড থাকে আমাদের বডিতে, এই অ্যামাইনো অ্যাসিডগুলোতে আমরা কি করি, আমরা ক্যাটাবলিজম করি, অর্থাৎ ব্রেকডাউন করি। ক্যাটাবলিজমের মাধ্যমে আমরা বডি থেকে এক্সক্রিট করে দিই। তো এক্সক্রিট করা বলতে আমরা এই যে অ্যামাইনো অ্যাসিডের, সেই অ্যামাইনো অ্যাসিডের শুধুমাত্র এই যে অ্যামাইনো গ্রুপ, এই অ্যামাইনো গ্রুপটাকেই আমরা কি করি, অ্যামাইনো গ্রুপটাকে আমরা বডি থেকে এক্সক্রিট করে দিই। আর বাকি যে কার্বন স্কেলেটন থাকে, এই কার্বন স্কেলেটনটা আমরা এনার্জির জন্য রেখে দিই, পরবর্তীতে আমাদের যখন এনার্জি প্রয়োজন হয় তখন সে এনার্জি দিতে পারে। তার মানে দেখো এই যে গ্লুটামেট, পাইরুভেট, এদের ফেট কি, বা অক্সালো অ্যাসিটেট আর গ্লুটামেটের ফেট কি, এই যে পাইরুভেট, আমরা জানি এই পাইরুভেট কি করতে পারে, সে গ্লুকোনিওজেনেসিসে যেতে পারে। অর্থাৎ এই পাইরুভেটটা কি করবে, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে সে কি তৈরি করবে, গ্লুকোজ। আবার এই পাইরুভেটটা যখন আমাদের বডিতে এটিপির প্রয়োজন হবে, তখন এই পাইরুভেটটা অক্সিডেশন হয়ে কনভার্ট হয়ে যাবে
অ্যাসিটাইল কোয়েতে। এবং এই অ্যাসিটাইল কোয়ে আবার কিসে যেতে পারে? আমরা জানি অ্যাসিটাইল কোয়ে আবার আমাদের টিসিএ সাইকেলে প্রবেশ করতে পারে এবং সে টিসিএ সাইকেলে প্রবেশ করে কি করবে? এটিপি তৈরি করবে। আবার দেখো এই যে গ্লুটামেট, সেই গ্লুটামেট কি করবে? গ্লুটামেটের ফের হচ্ছে যদি আমাদের বডিতে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয় তখন এই গ্লুটামেট কি করবে? আমাদের নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো সিনথেসিস করবে। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ এই গ্লুটামেট থেকে আমরা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করতে পারি। এবং আবার কি করবে? এই গ্লুটামেটের মধ্যে দেখো কি আছে? অ্যামাইনো গ্রুপটা আছে। এই গ্লুটামেট আবার কি করবে? অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনের মাধ্যমে আলফা কিটো গ্লুটারেটে কনভার্ট হবে এবং তার সাথে অ্যামোনিয়া তৈরি হবে। তাহলে এই যে অ্যামোনিয়া তৈরি হলো, এই অ্যামোনিয়া আবার কি করবে? বডি থেকে এক্সক্রিট হয়ে যাবে কিভাবে? ইউরিয়া সাইকেলের মাধ্যমে, অর্থাৎ সে ইউরিয়া সাইকেলে প্রবেশ করবে এবং ইউরিয়ার ফর্মেশনের মাধ্যমে ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে। তাহলে এই স্টেপটা কি? এটা হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। তার মানে আমরা কি দেখলাম? আমাদের যে পাইরুভেট বা যে এই পাইরুভেটটা কি করতে পারে? গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করতে পারে, অথবা সে প্রয়োজন হলে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়ে যায় এবং অ্যাসিটাইল কোয়ে আবার টিসি সাইকেলে গিয়ে এটিপি তৈরি করতে পারে এবং এই গ্লুটামেট ডিঅ্যামিনেশনের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি করে এবং সেই অ্যামোনিয়া ইউরিয়া সাইকেলের মাধ্যমে আমাদের ইউরিন হিসেবে বের হয়ে যায় ইউরিনের সাথে। আবার যখন প্রয়োজন হবে সে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডও সিনথেসিস করতে পারে। আবার দেখো এই যে এই পাশে যে তৈরি হলো অক্সালো অ্যাসিটেট। এই অক্সালো অ্যাসিটেট কি? আমরা জানি এই অক্সালো অ্যাসিটেটও একটা টিসিএ সাইকেলের ইন্টারমিডিয়েট। তাহলে সে টিসিএ সাইকেলে প্রবেশ করতে পারে এবং আলটিমেটলি কি তৈরি করবে? এটিপি তৈরি করবে। আবার এই গ্লুটামেটও কি? আগের মতো ঠিক ডিঅ্যামিনেশনের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি করবে এবং সেটা ইউরিয়া সাইকেলে প্রবেশ করবে, অথবা সে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো সিনথেসিস করবে। তো এটা ছিল আমাদের যে এই যে ফেট। তার মানে আমরা কি দেখলাম? যে আমাদের যে ক্যাটাবলিজমের মাধ্যমে কি হলো? অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যামোনিয়া বের করে দিল, লিবারেট করে দিল, আর বাকি যে কার্বন স্কেলেটনগুলো আছে তারা কি করতেছে? আমাদের এনার্জির জন্য ইউজ হইতেছে। তাহলে এটা ছিল এই অ্যামাইনো অ্যাসিডের ফেট। তো দেখো এই যে এএলটি বা অ্যালানিন ট্রান্সামিনেস বা এএসটি অ্যাসপার্টেট ট্রান্সামিনেস, এই এনজাইমগুলো হচ্ছে ইন্ট্রাসেলুলার এনজাইম, অর্থাৎ এরা কি? ইন্ট্রাসেলুলার, অর্থাৎ ইন্ট্রা মানে হচ্ছে ভিতরে আর সেলুলার মানে সেল। তার মানে এই এনজাইমগুলো কি থাকে? সেলের ভিতরে থাকে। তো যেহেতু এরা এই যে সেলের ভিতরে থাকে, সেলের ভিতরে থাকার কারণে আমাদের ব্লাডে এদের কনসেন্ট্রেশন খুবই কম থাকে। ব্লাডে কনসেন্ট্রেশন খুবই কম থাকে। তো যখন আমাদের সেল ইনজুরি হয় বা কোনো ডিজিজ কন্ডিশন হয়, তখন সেল ইনজুরি হওয়ার কারণে কি হয়? সেলের মেমব্রেনগুলো রাপচার হয়ে যায় এবং এই সেলের ইন্ট্রাসেলুলার এনজাইম অর্থাৎ এএলটি বা অ্যাসপার্টেট ট্রান্সামিনেস এরা কী করতে পারে? সেল থেকে বের হয়ে আমাদের ব্লাডে চলে আসে। তখন ব্লাডে কি হয়? এদের কনসেন্ট্রেশনটা হাই হয়ে যায়, আর ব্লাডে তখন তাদের কনসেন্ট্রেশন দেখে আমরা বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। তার মানে এই যে এএলটি এএসটি এরা কী করতেছে? এদের ডায়াগনস্টিক ভ্যালু আছে। তো এই ছিল আমাদের ট্রান্সঅ্যামিনেশন নিয়ে আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।